নেককার বান্দাদের, ভালো বান্দাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। কি বান্দাদের? নেককার বান্দাদের, ভালো বান্দাদের, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, যারা নাকি সকাল সন্ধ্যা ইসলামের কথা বলে, যারা নাকি সকাল সন্ধ্যা কোরআন সুন্নাহর কথা বলে, তাদেরকে বন্ধুত্ব হিসেবে আমাদের গ্রহণ করা উচিত। এমন কোন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না যে ব্যক্তি ইসলামের কথা শুনতে চায় না, আল্লাহর দ্বীনের কথা শুনতে চায় না, যে ব্যক্তি নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, যে ব্যক্তি হারামের সাথে রিলেশন করেছে, যে ব্যক্তি সুদের সাথে সম্পর্ক আছে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে কি বলেন? যাবে না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ দ্বীনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। দ্বীন যেভাবে মানুষকে প্রভাবিত করতে পারে, তখন তেমনি ভাবে একজন ভালো বন্ধু একজন মানুষকে ভালো প্রভাবিত করতে পারে। ভালো বন্ধু হলে মানুষটাকে আল্লাহর দ্বীনের প্রতি নিয়ে যাবে, ইসলামের প্রতি নিয়ে যাবে, সালাতের দিকে নিয়ে যাবে। সালাত রক্ত হয়ে গিয়েছে, তখন আপনাকে বলবে, বন্ধু সালাত রক্ত হয়ে গিয়েছে, চলো নামাজের সাথে যাই, নামাজে জামাতে আদায় করে। একজন ভালো বন্ধু সুদ থেকে আপনাকে নিষেধ করবে, একজন ভালো বন্ধু পর্দা রক্ষা করার কথা বলবে, একজন ভালো বন্ধু হালাল হারাম রক্ষা করার কথা বলবে। কিন্তু খারাপ বন্ধু আপনাকে কোন দিকে নিয়ে যাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং ওই ব্যক্তির দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করেছে। এজন্য আপনার আমার যারা বন্ধুত্ব আছে, আপনার সন্তানের বন্ধু আছে, আপনার মেয়ের বান্ধবী আছে, আপনার স্ত্রীর বান্ধবী আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনি কর্মজীবী যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, কারা আপনার সৎ বন্ধু, কারা আপনার ছেলের সৎ বন্ধু, কারা আপনার ছেলে মেয়ে এবং স্ত্রীর সৎ বান্ধবী, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে না? এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, কারণ এই সৎ বন্ধুগুলোই আপনাকে ইসলামের প্রতি ইস্তেকামতের সাথে টিকে থাকার জন্য আপনাকে সহযোগিতা করবে।